প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিনিয়াস গ্যালাক্সি কোচিং এ স্বাগতম। আমরা আজকে ইংলিশ গ্রামারের বিশেষ করে এক্সাম ফোকাসড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, রাইট ফর্ম অফ ভার্ব, যেটাতে অনেকেই তোমরা হিমশিম খেয়ে যাও কিভাবে কারেক্ট করতে হয়। আমরা টিপস এবং ট্রিক্স গুলো শিখে নেব কিভাবে রাইট ফর্ম অফ ভার্ব ট্যাকেল করতে হয় পরীক্ষাতে। তো চলো যাই, আমরা প্রথমে পার্ট বাই পার্ট আলোচনা করব আমরা। তো প্রেজেন্ট ইনডিফিনিট অর প্রেজেন্ট সিম্পল টেন্স ইংলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টেন্স, কারণ অনেকগুলো নিয়ম কানুন এই টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য হয়। তো আমরা এই টেন্সের রুলগুলো একটা বা রাইট ফর্ম অফ ভার্বে দেখবা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অনেক সময় থাকে। তো এইটার আমরা রুলগুলো চুলচেরা বিশ্লেষণ করব। ফার্স্ট আমরা যদি প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারটা দেখি, তাহলে এর আগে তোমরা যদি না দেখে থাকো, আমরা ভয়েসের সময় এবং আমাদের যে টেন্সের প্রিলিমিনারি আলোচনা আছে সেখানে আমি প্রত্যেকটার স্ট্রাকচার স্টেপ বাই স্টেপ বোঝানো আছে। আশা করি তোমরা ভিডিওগুলো দেখেছো, আর না দেখে থাকলেও আরেকবার দেখে নিবা। আমি জাস্ট এখানে একটু রিক্যাপ করতেছি। নর্মাল স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের ভি ওয়ান, আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে তখন হয় এস বা ইএস যোগ হয়। এইটার স্ট্রাকচারটা এটাই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে এস আর ইএস যোগ হয়। তো এস আর ইএস কখন হয়, একটা রুল আছে আমাদের, একটু মনে রাখবা যে যেসব আহ, ইয়েতে এস হয়, যেমন এখানে প্লের সাথে এস, রিডের সাথে এস, ওয়ার্কের সাথে ওয়ার্কস, ইএস যোগ করার সময় যেসব ভার্বের শেষে এস থাকে, এস এইচ থাকে, সি এইচ থাকে, এক্স থাকে, জেড থাকে, ও থাকে, সেগুলো ইএস যোগ করতে হয়। যেমন গো আছে, ও আছে, গোজ, ওয়াচ, সি এইচ আছে, ওয়াচেস, ওয়াশ, ওয়াশেস, ফিক্স, ফিক্সেস। এইভাবে যদি ওয়াই থাকে লাস্টে এবং ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াইটা আই হয়ে যায়। যেমন ক্যারি, CARRY, ক্যারি, ক্যারি মানে বহন করা, ক্যারির সাথে হচ্ছে আই, ক্যারিজ। স্টাডি, স্টাডিজ, ট্রাই, ট্রাইজ। তাহলে আমাদের এই কখন এস কখন ইএস যোগ করতে হয়, এই নিয়মগুলো আমাদের না, এগুলো আমাদেরকে জানতে হবে। তা আমরা দেখব যে প্রেজেন্ট সিম্পল টেন্স কখন আমরা কোন কোন অবস্থায় ব্যবহার হয়, সেই সিচুয়েশনগুলো আমাদেরকে প্রথমে জানতে হবে। তাহলে হ্যাবিচুয়াল অ্যাকশন যদি থাকে এবং এই কিওয়ার্ড গুলো যদি থাকে, আমরা যদি একটা প্রথমে রাইট ফর্ম অফ ভার্ব করার সময় ওই যে সেন্টেন্সটা দেওয়া থাকবে, এটার আমরা কিছু ওয়ার্ড খুঁজে দেখবো, কিওয়ার্ড। এর মধ্যে যদি এই ওয়ার্ড গুলো থাকে, তাহলে আমরা বুঝে নিব নর্মালি এগুলো প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। যদিও কিছু কিছু ব্যতিক্রম আছে, যেমন আহ, এবার, সরি, নেভার একটা শব্দ আছে যেটা প্রেজেন্ট সিম্পলেও হয়, আবার প্রেজেন্ট পারফেক্টে হয়। যদি অভ্যাস অভ্যাস বা নর্মালি বোঝায়, তখন কিন্তু নেভার থাকলে আমরা প্রেজেন্ট সিম্পলে ব্যবহার করি। যেমন আমি কখনো সিগারেট খাই নাই, আই নেভার স্মোক সিগারেট। কিন্তু যদি আমি বলি আমি কখনো সুন্দরবন সুন্দরবন দেখি না, আই হ্যাভ নেভার সিন দ্য সুন্দরবনস। এখানে দুই জায়গায় নেভার আছে, কিন্তু একটা হলো একটা হ্যাবিট, একটা অভ্যাস, এই জাতীয় বোঝালে তখন আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স করব, আর তাছাড়া আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব। তাহলে আমরা এই কিওয়ার্ড গুলো দেখি, যদি অলওয়েজ, ইউজুয়ালি, জেনারেলি, রেগুলারলি, অফেন, ফ্রিকুয়েন্টলি, সামটাইমস, অকেশনালি, রেয়ারলি, সেলডম, এভরি ডে, এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার, এ নেভার, এগুলো যদি বাক্যের মধ্যে দেখি, তাহলে আমাকে বুঝতে হবে যে এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে হবে। তখন আমাকে সেই স্ট্রাকচার খেয়াল রেখে, ভার্বের সাথে এসিএস যোগ হবে কিনা, সাবজেক্ট খেয়াল রেখে আমাকে ম্যাচিংটা করতে হবে। যেমন এখানে আছে দেখো, করিম ইউজুয়ালি রিড নিউজ পেপার ইন দ্য মর্নিং। আমাকে রিডটা ঠিক করতে বললো। তো এইখানে দেখো ইন দ্য মর্নিং, আর এখানে আছে একটা ওয়ার্ড আছে ইউজুয়ালি। ইউজুয়ালি মিনস মানে সাধারণত এই কাজটা করে, হ্যাবিট। তখন আমাকে সিম্পল প্রেজেন্টে করতে হবে। করলে কি হবে, করিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস, করিম রিডস হবে এখানে। ডেইলি রুটিন জাতীয় কাজ বললে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে করি। এভরিডে, ডেইলি, রেগুলারলি, ইন দ্য মর্নিং, অ্যাট নাইট, এই ওয়ার্ডগুলো যদি থাকে একটা সেন্টেন্সের মধ্যে, তাহলে বুঝবো আমরা সিম্পল প্রেজেন্টে করতে হবে, প্রেজেন্ট সিম্পলে ফেলতে হবে। যেমন শি টেক্স ব্রেকফাস্ট অ্যাট 8 AM। তাহলে যদি আমাকে টেক দেওয়া থাকতো, আমাকে টেক্সট করতে হতো, কারণ এটা তার অভ্যাস, প্রতিনিয়ত সে সকাল 8টায় সে ব্রেকফাস্ট করে। আই স্টাডি এভরিডে, আমি প্রতিদিন পড়াশোনা করি। যদি বলতো সে প্রতিদিন পড়াশোনা করে, তাহলে হি বা শি স্টাডিজ হতো, আই এর সাথে ই হতো, থার্ড পারসন সিঙ্গুলার। যেমন এরকম থাকে দেখো, দি স্টুডেন্টস ব্র্যাকেটে অ্যাটেন্ড ক্লাসেস রেগুলারলি, এই যে রেগুলারলি আছে, রেগুলারলি থাকার কারণে আমাকে প্রেজেন্ট সিম্পল করতে হবে। স্টুডেন্টস প্লুরাল নাম্বার আছে, কাজে ভার্বের সাথে এসিএস যোগ হবে না, শুধু সাবজেক্টের পরে মূল ভার্বের ভি ওয়ান হবে, শুধু অ্যাটেন্ড হবে। ইউনিভার্সাল ট্রুথ, যদি সত্য কোনো ঘটনা একটা বাক্যের মধ্যে থাকে, তাহলে আমাদেরকে বুঝতে হবে প্রেজেন্ট সিম্পলে ফেলতে হবে আমাদের। যেমন এখানে আছে দেখো, এখানে কোনো কিওয়ার্ড এভরি ডে, এভরি মর্নিং এগুলো না থাকলে আমাদের বাক্যের ভাব দেখে তার দেখে আমাকে বুঝে নিতে হবে। দি সান রাইজেস ইন দ্য ইস্ট,
সূর্য পূর্ব দিকে উঠে, এটা চিরন্তন সত্য ঘটনা। ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, এটা সত্য ঘটনা, সাইন্টিফিক্যালি প্রুভড। তাহলে এখানে দেখো বয়েলের সাথে এস আছে, কারণ ওয়াটার থার্ড পারসন সিঙ্গুলার। এখানে রাইজের সাথে এস আছে, সান, দি সান থার্ড পারসন সিঙ্গুলার। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, মুভের সাথে এস আছে, তো এইরকম দিয়ে মুভ দিয়ে রেখে দিতে পারে, তখন এগুলো রাইট ফর্ম করতে হয়। যেমন এখানে দেওয়া আছে এক্সাম্পল হিসেবে, পরীক্ষায় কিরকম ভাবে থাকে। তাহলে ওয়াটার ব্র্যাকেটে থাকছে ফ্রিজ অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে যেহেতু ওয়াটার থার্ড পারসন সিঙ্গুলার, ফ্রিজের সাথে ইয়ে ছিল, ফ্রিজেস। সাইন্টিফিক্যালি প্রুফ যেগুলো, লাইট ট্রাভেলস ফাস্টার দ্যান সাউন্ড, আলো শব্দের চেয়ে গতিবেগ বেশি দ্রুত যায়, গতিবেগ বেশি, ট্রাভেল করে বেশি দ্রুত যায়। এই জন্য ট্রাভেলের সাথে এসেছিল লাইট থার্ড পারসন সিঙ্গুলার। আয়রন এক্সপান্ডস হোয়েন হিটেড, আয়রন প্রসারিত হয় যখন গরম হয়। তাহলে এখানে দেখো এক্সপান্ডের সাথে এস হলো। ঠিক একইভাবে সাউন্ড ট্রাভেল স্লোয়ার দ্যান লাইট, তাহলে এখানে ট্রাভেল দিয়ে যদি আমাকে কারেকশন করতে দেয়, তাহলে এটা একটা চিরন্তন সাইন্টিফিক্যালি প্রুভড ঘটনা, এটা ফ্যাক্ট। এই জন্য এখানে আমাকে ট্রাভেলের সাথে এস লাগাতে হবে। প্রুভার্ব বা সেইং এরকম কিছু থাকলে, প্রবাদ বাক্য, সেগুলো আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে ব্যবহার করি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, পরীক্ষার সময় দিতে পারে অনেস্টি দিয়ে ব্র্যাকেটের ভিতরে দিল বি, তো বি ভার্ব বলতে অ্যামিজ আর ওয়াজ হয়, তখন কিন্তু এখানে ওয়াজ দিলে হবে না, কারণ এটা সবসময় চিরন্তন সত্য, এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে আমাকে ফেলতে হবে। তাহলে অনেস্টি আমার যদি এখানে বি থাকতো এরকম, যেরকম বি দেওয়া থাকলো কারেকশন করতে হবে, বি দেওয়া থাকলো এরকম ব্র্যাকেট দিয়ে, তখন আমাকে কি করতে হবে, এই বি বলতে এখানে অ্যামিজার ওয়াজ হয়, তাহলে অনেস্টির সাথে এটা থার্ড পারসন সিঙ্গুলার, এটা গুণবাচক, তাহলে ইজ হবে অথবা ওয়াজ হবে, কিন্তু আমি এখানে ওয়াজ দিলে হবে না, ওয়াজ দিলে রং হয়ে যাবে। কারণ কি, এটা প্রুভার্ব, সত্য ঘটনা, এটা প্রুভার্ব, এটা একটা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততায় সর্বোৎকৃষ্ট পন্থা, এটা একটা প্রবাদ বাক্য। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এখানে দেখো টাইম অ্যান্ড টাইড, এখানে ওয়েটের সাথে এস হলো না, থার্ড পারসন সিঙ্গুলার, এটা এটা প্রেজেন্ট সিম্পল টেন্স এবং এস হলো না, কারণ এখানে ওয়েট টাইম আলাদা জিনিস আর টাইড আলাদা, টাইম হচ্ছে সময়, টাইড হচ্ছে স্রোত। অপেক্ষা দুইটা যখন এন্ড দিয়ে জয়েন করা আছে, এটা কেন সিঙ্গুলার ভার্ব, সাবজেক্ট নাই, এটা এখন প্লুরাল সাবজেক্ট, যে কারণে ভার্বের সাথে এসিএস হলো না। কিন্তু আমি যদি বলতাম টাইম, এখানে দিয়ে বলতাম ব্র্যাকেটে ওয়েট ফর নান, তখন তোমাকে ওয়েটস করতে হতো। এখানে টাইম বা টাইড যদি খালি একটা থাকতো, তাহলে ওয়েটস করা লাগতো তোমাদের। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এখানে খেয়াল করে দেখো দুইটাই টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এখানে কিন্তু এসিএস হয় নাই, কিন্তু এখানে উইন্স এর সাথে হয়েছে। তার কারণ কি, এখানে স্লো অ্যান্ড স্টাডি এই দুইটা জিনিস দিয়ে একটা একসাথে জিনিসটা বোঝাচ্ছে, দুইটা আলাদা আলাদা না। এখানে সাবজেক্ট যেমন দুইটা আলাদা মিনিং, টাইম আলাদা টাইড আলাদা, আর এখানে স্লো অ্যান্ড স্টেডি, এই উইন্স করতে হলে এই দুইটা একসাথে দরকার, স্লো দরকার স্টেডিও দরকার, এই জন্য এটা, এই অ্যান্ড থাকলেও এটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, এটার সিঙ্গুলার কনসেপ্ট, এই জন্য ভার্বের সাথে এসিএস হয়েছে এখানে। তাহলে এ সুইচ ইন টাইম সেভ 9, অর্থাৎ সময়ের 1 ফুট, অসময়ের, সময়ের 1 ফুট, অসময়ের বলে 10 ফুট, সেই সেই প্রবাদ বাক্য আর কি। তাহলে সেভস, এখানে সেভের সাথে এস হলো, কারণ এই যে এটা সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, সেভস। পার্মানেন্ট সিচুয়েশন, যদি কেউ কোনো কোনো কাজ স্থায়ীভাবে করে, এটা বুঝালে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে ব্যবহার করি। যেমন হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় থাকে, সে ঢাকায় বাস করে, সে স্থায়ীভাবে থাকে। মাই আঙ্কেল ওয়ার্কস ইন এ ব্যাংক, মাই আঙ্কেল ব্যাংকে, আমার চাচা ব্যাংকে বা আমার মামা ব্যাংকে কাজ করে, এটা এটা পার্মানেন্ট, বোঝাচ্ছে যে সে রেগুলার কাজটা করে। এই জন্য থার্ড পারসন সিঙ্গুলার বলে এখানে ভার্বের সাথে এসেছে। তাহলে এই জাতীয় বাক্য থাকলে কারেকশনে তোমাকে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করতে হবে। এবং প্রেজেন্ট সিম্পল টেন্সের যে বেসিক স্ট্রাকচার, ভি ওয়ান হবে, নেগেটিভ হলে ডু বা ডাজ হবে, ওর সাথে নট, প্রশ্নবোধক হলে ডু বা ডাজ আগে যাবে। আহ, অর্থাৎ তোমাকে আগে টেন্সটা আইডেন্টিফাই করে তার স্ট্রাকচার অনুযায়ী তোমাকে রাইট ফর্ম অফ ভার্ব ফিক্স করতে হবে। যেমন এখানে দেওয়া আছে রহিম লিভ ইন রাজশাহী, তাহলে লিভটা কি হবে, লিভস। লাইক ডিসলাইক প্রিফারেন্স, এইসব বাক্যগুলো থাকলে সাধারণত লাইক ডিসলাইক লাভ হেট প্রিফার, এগুলো আমরা থাকলে প্রেজেন্ট, এগুলো ভার্ব দিয়ে প্রেজেন্ট সিম্পল টেন্স গঠন করি, এগুলো দিয়ে ফিউচার, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি না। আই লাইক কফি, আই এম লাইকিং কফি, এরকম লিখি না কখনো, বা লেখা লেখা হয় না এই জাতীয় অবস্থা। লাইক ডিসলাইক প্রিফারেন্স, এই ওয়ার্ড কয়টাগুলো খেয়াল রাখবা, এই কটা ওয়ার্ড থাকলে পরে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করবো, তখন সেই অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী ঠিক করবো। তাহলে শি লাভস মিউজিক, লাভের সাথে এস হলো। হি প্রিফার টি টু কফি, তাহলে এখানে প্রিফার থাকলে কি, প্রিফার্স, এখানে কেন হলো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য প্রিফার্স কারেক্ট অ্যান্সার। মানসিক অবস্থা, মেন্টাল স্টেট ভার্ব, নো, বিলিভ, আন্ডারস্ট্যান্ড, রিমেম্বার, ফরগেট, থিঙ্ক, রিয়ালাইজ, এই ভার্বগুলো থাকলে সাধারণত আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স করব। যেমন আই নো দ্য অ্যান্সার, শি বিলিভস ইন দ্য, ইন হার্ড ওয়ার্ক,
হি আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, আন্ডারস্ট্যান্ড এর সাথে এস হলো। এই জাতীয় ওয়ার্ড গুলো থাকলে, এই যে এই কটা ওয়ার্ড খেয়াল রাখবা, এই কটা ওয়ার্ড থাকলে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করব। পজেশন, কারো কাছে কোনো অধিকারে কোনো জিনিস থাকা, আমার গাড়ি আছে, তার বাড়ি আছে, এই জাতীয়। শি হ্যাজ আ কার, তার একটা গাড়ি আছে। দি হাউস বিলংস টু মাই আঙ্কেল, এই বাড়িটা আমার আঙ্কেলের। তাহলে বিলং এর সাথে এস হলো, কারণ হাউস থার্ড পারসন সিঙ্গুলার। ই বুক, দিস বুক বা দি বুক বিলং টু মি, তাহলে বিলং কারেকশন করতে দিলে আমাকে বিলংস হবে, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। ইনস্ট্রাকশন, ডাইরেকশন দিলেও আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করি। ফার্স্ট ইউ মিক্স দ্য ফ্লাওয়ার, দেন ইউ অ্যাড ওয়াটার। প্রথমে আহ, আটাগুলো মাখিয়ে নাও, তারপরে পানি ঢালো। ফার্স্ট ইউ ওপেন দ্য ফাইল, তাহলে ওপেন কারেকশন করতে বললে আমাকে শুধু, যেহেতু ইউ দেওয়া আছে এই জন্য ভার্বের ভি ওয়ান হবে ওপেন। নিউজ পেপারের হেডলাইন প্রেজেন্ট সিম্পল টেন্সে ব্যবহার করে। গভর্নমেন্ট অ্যাপ্রুভস নিউ প্রজেক্ট, তাহলে এখানে অ্যাপ্রুভের সাথে এস থার্ড পার্সন সিঙ্গুলার হিসেবে করা হয়েছে। বাংলাদেশ উইন্স দ্য ম্যাচ, বাংলাদেশ থার্ড পার্সন সিঙ্গুলার, উইনের সাথে এস লাগানো হয়েছে। টাইম টেবিল, শিডিউল ইভেন্ট হলে এই ঘটনাগুলো প্রেজেন্ট সিম্পল টেন্সে হয়। ট্রেন, বাস, ফ্লাইট, ক্লাস রুটিন, শিডিউল, টাইম টেবিল এগুলো থাকে। দি ট্রেন লিভস অ্যাট 7 p.m, অর্থাৎ সন্ধ্যা 7টার সময় ট্রেনটা ছেড়ে যায়, তাহলে এটা রেগুলার হ্যাবিট, এই জন্য ট্রেন থার্ড পার্সন সিঙ্গুলার ভার্বের সাথে এস হলো। দি এক্সামিনেশন স্টার্টস নেক্সট মানডে, পরীক্ষা আগামী সপ্তাহে শুরু হচ্ছে। মনে হচ্ছে ফিউচার ঘটনা, শুরু হয়নি, হবে, কিন্তু এটা নিয়ার ফিউচার, এই জন্য এটাকে প্রেজেন্ট সিম্পলে ব্যবহার করা হয়। এই জন্য সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার স্টার্টস হলো। তাহলে দি স্কুল ওপেন অ্যাট নাইট অ্যাট 10 a.m, তাহলে 10 a.m এর আগে কি হলো, ওপেন্স। তাহলে এগুলো আরো কিছু সিগন্যাল ওয়ার্ড থাকে যেগুলো দেখলে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করি, যেমন অলওয়েজ, ইউজুয়ালি, অফেন, সামটাইমস, নেভার। এই নেভারের কথা এখানে কেন এখানে হলুদ মার্ক করছি, কারণ হচ্ছে নেভার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয় যখন সেটা, আর যদি হ্যাবিচুয়াল বিষয়তে, হি নেভার টেলস, সে কখনো মিথ্যা বলে না, তাহলে এটা তার হ্যাবিট, এই জন্য এখানে প্রেজেন্ট সিম্পল টেন্সে করলাম। দে গো টু স্কুল এভরি ডে, হি এক্সারসাইজেস ডেলি, শি অ্যাটেন্ডস ক্লাসেস রেগুলারলি। তাহলে রেগুলারলি, হ্যাবিচুয়ালি, এইসব ওয়ার্ডগুলো থাকলে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করব। তো এই ছিল আমাদের আলোচনা, আমাদের আজকের এই পর্বের। তো তোমাদেরকে বলে রাখি, এখন আমার প্রত্যেকটা এপিসোডের সাথে ইয়ে থাকবে, কুইজ থাকবে, এইটার মধ্যে ডেসক্রিপশনের মধ্যে পাবা, অথবা কমেন্টস, পিন কমেন্টসের মধ্যে পাবা। আশা করি তোমরা এই কুইজগুলোতে পার্টিসিপেট করবা, করলে পারা তোমাদের নলেজটা যাচাই হবে যে তোমরা কতটুকু শিখলে। তো থ্যাংক ইউ ভেরি মাচ এরপরের নেক্সট এপিসোড দেখার জন্য। আল্লাহ হাফেজ।